নমস্কার, আমি দিব্যশ্রী। এখন আমি আপনাদের জানাচ্ছি কোজাগরী লক্ষ্মী পুজো করতে কি কি লাগে এবং এর সঠিক সময় কোনটি, কোন সময় আপনারা পুজোটা করবেন। প্রয়োজনীয় সামগ্রীগুলোর মধ্যে মেনলি গঙ্গা জল, ঘট, নারকেল, আম পাতা, তাছাড়াও ধান, দুধ, মধু, চন্দন, সিঁদুর, তাছাড়া মিষ্টি, ফল, লাল আসন, নতুন বাসন, এগুলো কিন্তু প্রয়োজন। আমি একটু বুঝিয়ে বলছি। সেটা হলো কারোর বাড়িতে প্রতিমা পুজোর বিধি আছে, কেউ সরা বা পটে পুজো করেন, তারা সেটাই মানবেন। এরপর ঘট স্থাপনের জন্য জল ভরা ঘট, আম্রপল্লব এবং তার উপর একটা ফল রাখতে হবে, মানে নারকেল। নৈবেদ্যের জন্য দরকার মেনলি ফল, সেটা হলো আপেল, শসা, নারকেল ইত্যাদি। এরপর লাগে মিষ্টি, নাড়ু, মোয়া, খই, দই, চিড়ে, এইগুলো কিন্তু দরকার। ফল দিয়ে যেমন নৈবেদ্য করবেন, বাকি জিনিসগুলো কিন্তু দিতে হয়, এগুলো দেওয়ার বিধি রয়েছে। এবার ফুলের ক্ষেত্রে বলবো, অবশ্যই পদ্ম ফুল কিন্তু মাস্ট। পদ্ম ফুল অবশ্যই দেওয়ার চেষ্টা করুন, মা কিন্তু পদ্ম ফুল খুব ভালোবাসেন। যদি একান্তই না পান, এমন কোথাও রয়েছে যেখানে পদ্ম ফুল পাওয়া যাচ্ছে না, তখন আপনারা লাল বা সাদা ফুল দিয়েও পুজো দিতে পারেন। এছাড়াও আপনাকে রাখতে হবে ধূপ, দীপ মানে প্রদীপ, চন্দন, সিঁদুর, নতুন গামছা, কাপড়, দুর্ব, আতপ চাল, লক্ষ্মীর কড়ি, টাকা, কাঁচা টাকা। আগেকার দিনে কিন্তু স্বর্ণ মুদ্রা রাখার প্রচলন ছিল, এখন সেটা সম্ভব নয়, তাই কাঁচা টাকা যাকে বলে সেটা রাখতে হবে। এরপর সময়ের ক্ষেত্রে বলবো, কোজাগরী লক্ষ্মী পুজো হয় শারদ পূর্ণিমার রাতে। এই পুজো সাধারণত প্রদোষকালে মানে সন্ধেবেলা হয় এবং এটাই করা উচিত। তিথি অনুযায়ী এই দিন সন্ধে থেকে রাত পর্যন্ত যতক্ষণ পূর্ণিমা তিথি থাকবে তখনই পুজো করার সবচেয়ে ভালো সময়। মনে রাখবেন, এই দিন রাতে চাঁদের আলোর নিচে বসে যদি পুজো করা যায় বা পাঁচালি পড়া যায়, তাহলে তা খুবই এফেক্টিভ, ফলদায়ী। তো এই দিন সন্ধ্যের সময় মানে 7টার পর থেকে মধ্যরাত পর্যন্ত যতক্ষণ পূর্ণিমার চাঁদ আকাশে আপনারা দেখতে পাবেন, ততক্ষণই আপনারা পুজো করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়।